নবম পে স্কেল কি এখনই আসছে নাকি আবারও সেই অপেক্ষা? অর্থমন্ত্রী কি বললেন? সরকারি চাকরিজীবীদের বেতন কি 20,000 থেকে শুরু হবে? চলুন পুরো বিষয়টা পরিষ্কারভাবে জেনে নেই আজকের এই ভিডিওতে। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে দ্রুত নবম স্কেল গ্যাজেটের প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। তবে উপদেষ্টারা জানিয়েছেন পে স্কেল বাস্তবায়ন করবে নতুন সরকার। এ অবস্থায় নতুন বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন অর্থমন্ত্রী বুধবার 18 ফেব্রুয়ারি একটি গণমাধ্যমকে বলেছেন, পে স্কেলের সুপারিশ আমাদের দেখতে হবে। না দেখে এ বিষয়ে কিছু বলতে পারব না। আমির খসরু মাহমুদ সেই সাথে আরও বলেন, আমাদের দেখতে হবে মোট অ্যামাউন্ট কত। এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেগুলো দেখতে হবে। বর্তমানে আর্থিক অবস্থা যেখানে বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ ট্যাক্স জিডিপি রেশিও সব থেকে খারাপ, এমনকি দক্ষিণ এশিয়াতে সব থেকে খারাপ, এসব দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কতটুকু কখন কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। এর আগে গত 9 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছিলেন, নির্বাচনে জয়লাভ করে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে যথাসময় পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে। আদৌ এটা কবে হবে সেটা নিয়ে এখনো কিন্তু হতাশা কাজ করছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে গঠিত জাতীয় বেতন কমিশন গত 21 জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। চলতি বছরের 1 জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশও করা হয়। 2026-27 অর্থবছরের প্রথম দিন থেকে পুরোপুরি কার্যকর হওয়ার কথা জানানো হয়। বেতন কমিশন সর্বনিম্ন বেতন স্কেল 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকার সুপারিশ করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এখনও পে স্কেল বাস্তবায়ন, পে স্কেল কবে হবে এগুলো নিয়ে হতাশা এবং সংশয় কাটছেই না। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের হতাশা আরও বেড়ে যাবে। চাকরিজীবী ভাই ও বোনেদের জন্য পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা যাবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।